মিস চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে। টং টং উত্তেজনার মাঝখানে ধরা খেয়ে গেছে। ওয়াও what a scene! আমি সিঙ্গেল। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। তো গাইস, তোমরা কোনোদিনও একসাথে ডবল ডেটিং করেছো? করনি না? করবে কিভাবে? তোমরা তো বড় সিঙ্গেল। তো গাইস, তোমরা যারা জানো না যে ডবল ডেটিং মানে কি, তাহলে পড়া চাপ নিচ্ছ কেন? আমি আজকে কি করতে আমি বোঝাবো তোমাদের। তো গাইস, ডবল ডেটিং মানে হলো এই যেমন ধরো পাশের বাড়ির ঝুমা বৌদি, মানে তার না মনটা অনেক বড়, সে আজ পর্যন্ত কাউকে না করতে পারেনি, মানে তাকে যে বলে সে তাকেই দিয়ে দেয়। মন 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 দিয়ে দেয়। মানে শর্ট কথায় বলতে গেলে ঝুমা বৌদির ভাতার কেউ লাগবে, আবার পাশের বাড়ির মতন কাকু কেউ লাগবে, এটাকেই বলে ডবল ডেটিং। ভ্যান চোদ, এতক্ষণে বুঝাতে পারলাম তোমাদের। তো গাইস, মিস চকলেট এই মেয়েটি নাকি ডবল ডেটিং করছিল, আর তার বয়ফ্রেন্ড তাকে হাতে নাতে ধরে নেয়, তারপর তাকে রাস্তার মাঝখানে উদ্মা খেলায়। বলেন কি? মিস চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে। টং টং উত্তেজনার মাঝখানে ধরা খেয়ে গেছে। मुझे अपने घर जाना है। मुझे घर जाना है। তো গাইস, মিস চকলেট এ হলো বাংলাদেশের একজন বড় টিকটকার। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এই হলো বাংলাদেশের একজন বড় টিকটকার। আমি এর বয়ফ্রেন্ডকে জাস্ট একটা কথাই বলতে চাইছে, ভ্যাসড়িকে পৃথিবীতে আর বিশ্বাস করার মতো কাউকে পেলি না, এই টিকটকারকেই পেলি। ভ্যানচো এরা ট্রানজ্যাকশন ভিডিও বানানোর সময় এতগুলো ড্রেস চেঞ্জ করেনি যতগুলো এরা বয়ফ্রেন্ড চেঞ্জ করে। আর তুই ভাবলি কি করে তুই পারমানেন্ট রয়ে যাবি? তো গাইস, এই মেয়েটি ডবল ডেটিং করছিল, আর তার বয়ফ্রেন্ড তাকে হাতে নাতে ধরে নেয়। তারপর নাসা টাসা থেকে খোঁজ খবর নিয়ে জানতে পারে যে ভ্যানচো ছেলেটা মেয়েটার উপরে। মিস চকলেটকে এক্সপোজ করতে এসে নিজেই কঠিন এক্সপোজের শিকার হলেন কবির সিং লাইট খ্যাত প্লেবয় এসএন রায়হান। নিজের ফেসবুক লাইভে এসে প্লেবয় রায়হানের ডজন খানেক প্রেমিকার তথ্য ফাঁস করেছেন মিস চকলেট নিজেই। কথাই আছে না যে নিজের প্যান্ট খোলা রেখে অন্যের পিছনে আঙুল করতে নেই, কারণ সেই আঙুলটা ঘুরে কখন তোমার ঘরে ঢুকে যাবে তুমি বুঝতে পারবে না। আর হ্যাঁ, সেই মেয়েগুলো কোথায় যারা বলছিল যে এরকম কেয়ারিং বয়ফ্রেন্ড আমাদেরও লাগবে, যে আমার জন্য সবারই সাথে লড়াই করবে? বলছি বোন, লাগবে নাকি কেয়ারিং বয়ফ্রেন্ড? তো এত বড় একটা বস্তিপানা করবে, ও ওকে নিয়ে জাস্ট থ্রেট দিতেছিল এন্ড বলতেছিল যে আমি নাকি ওর সাথেও করছি ডাবল টাইমিং, ওর সাথেও করছি, মানে আমি দুইজনের সাথে সেম টাইমে রিলেশন করছি, অথচ রায়হানের সাথে আমার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, ও তাই নাকি মামনি, তোমার সাথে ওর কোনো রিলেশন থাকেনি? আচ্ছা, যখন রিলেশনই থাকেনি তাহলে এগুলো কি? Hey y'all, come look at this. তো গাইস, সেরকম কিছুই না, মামনি আমাদের বড় টিকটকার, তো হয়তো ট্রানজ্যাকশন ভিডিও বানাতে বানাতে অনেক ঘাম টাম দিয়ে দিয়েছিল, আর সেই সময় হয়তো রুমাল থাকেনি, আর ছেলেটা পাশে বসেছিল, তাই তাকে বলেছিল যে চাট মন্টু চাট। আমি সিঙ্গেল। তোমার মোবাইল নাম্বার দেয়া যাবে? ভাইয়া, তোমাদের মধ্যে আরো অনেকেই আমার ফোন নাম্বার চাচ্ছ। আরে ছি মানা ছি, এইটুকু মেয়েটার কাছে নাম্বার চাইতে ভাই তোদের লজ্জা করেনি? ছি। আমি তোমাদেরকে নাম্বার দিব, বাট তোমরা কিন্তু কাউকে বলতে পারবে না। সবাই নোট করে নাও আমার নাম্বারটা 01। আবে পেনটা কেন দিয়েছিস? আমি নাম্বার লিখিনি গাইস, আমি ছবি আঁকছিলাম। তো গাইস, চলো মিস চকলেটকে নিয়ে অনেক কথা বলেছি, এবার একটু চকলেট ফ্লেভারকে নিয়ে কথা বলা যাক। এই গরমে আমার গুয়া ঘাইমে জল পড়তেছে। আরে না না বৌদি, গুহা থেকে ঘামের জল বেরোনি, আসলে কি বলো তো, তোমার মধ্যে অনেক রস আছে তো, তাই ওটাই বেরোচ্ছে মনে হয়। আর ওটাকে ঘামের জল বলে না, ওটাকে বলে কান রস। এই গরমে আমার গুয়া ঘাইমে জল পড়তেছে। আমি যদি বড়লোক হইতাম তাহলে গুয়ায় একটা এসি বা ফ্যান লাগায় রাখতাম, গরিব তো। আরে বৌদি, এসি ফ্যান এগুলো নিয়ে কি হবে? বেকার বেকার টাকা খরচা। তুমি এক কাজ করো, তুমি না আমাদের গুরুদেবকে নিয়ে যাও, সে না বসে বসে ভালো করে বাতাস করে দিবে, তারপর দেখবে এমন মনে হবে যেন চারিদিকে বরফ ফুটে। বলেন কি? এই গাইস, এই গরমে আমার গার্লফ্রেন্ড আছে। তো ফাটছে তো ভলেনি লাগাও, ইনস্টাগ্রামেতে এসে বললে কি তোমার কান ফাটা কমে যাবে? এই গাইস, এই গরমে আমার গার্লফ্রেন্ড আছে। তোমাদের কি ফাটছে অবশ্যই কমেন্টে। আমাদের মাথা ফাটছে, মাথা। তোমার এই ভিডিও দেখে আমাদের মাথা ফাটছে। ঠিক বলেছো। আবে বৌদি, এরকম আলবাল ভিডিও বানিয়ে ইউটিউবেতে সান করে প্লে বাটন নিয়ে নিল, আর আমি এদিকে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমরা মনে হয় সাবস্ক্রাইব করছো না। আবে সাবস্ক্রাইব করো ইয়ার প্লিজ। আরে আমিও চাই এখানে আমার একটা প্লে বাটন লাগানো থাকুক, আর তার জন্য তোমাদের সাপোর্ট করতে হবে। আরে সাপোর্ট করো ইয়ার প্লিজ, সাবস্ক্রাইব করে দাও। সো আজকের জন্য এটুকু, জলদি দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। আর এ বৌদিকে নিয়ে পার্ট 2 দেখতে চাইলে 1000 কমেন্ট করে দাও।
1000 কমেন্ট নয় 1000 লাইক, মানে 1K লাইক করে দাও, তারপর ভিডিও বানাবো। সো জলদি দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।